आज के भारतीय जनता पार्टी 45तम प्रतिष्ठा दिवस 6 एप्रिल 1980 साले दिल्लीर फिरोज शाह कोटलाय आमादेर पार्टी प्रतिष्ठित हয়েছিল। प्रतिष्ठाता सभापति छिलेन अटलजी। श्यामाप्रसाद मुखार्जी जे जनसंघ प्रतिष्ठा करेছিলেন সেই जनसंघের उत्तरसूरी हिसेबे आमरा भारतीय जनता पार्टी प्रतिष्ठा करी एवं काज करे चलेছি। दीनदयाल उपाध्याय पंचनिष्ठा के पाथेय करे श्यामाप्रसाद मुखार्जीर आदर्श अटलजीर आदर्श के सामने रेखे भारतीय जनता पार्टी पथ चला शुरू करेছে। আমরা পার্টির ইতিহাস বিকাশ পর্যালোচনা করলে দেখব যে দল 1984 সালে দুটো আসন জিতেছিল লোকসভায়, 1989 যে দল 86টি আসন জিতেছিল সেই দল 1991 নির্বাচনে আমরা গিয়ে 116টি আসন জিতেছি। প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিকাশ ঘটেছে, বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠন মজবুত হয়েছে এবং আমরা দেখেছিলাম 1996 সালে আমরা অটলজির নেতৃত্বে 107টি আসনে জয়লাভ করে সরকার গড়েছিলাম। সেই সরকার হয়তো 13 দিন স্থায়ী হয়েছিল, কিন্তু সেই দিন বাজপেয়ীজির যে বাগ্মিতা, যে বক্তব্য সারা ভারতবর্ষের সামনে রেখেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি 1998 আমরা সরকার গড়েছি। 13 মাস চলার পর যেহেতু কোয়ালিশন সরকার, তাই সেই সময় জোট শরিকদের অনাস্থায় পড়ে গেছিল। 1999 আবার আমরা সরকার করি। সেই সময় কার্গিল যুদ্ধ অটলজি দৃঢ় হাতে মোকাবিলা করে পোখরানে পরমাণু বিস্ফোরণ সবই বাজপেয়ীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার করেছিল। আমরা আবার 2014 সালে মোদিজির নেতৃত্বে সরকার পেয়েছি। আমরা এবার তৃতীয়বারের সরকার মোদিজির নেতৃত্বে চলছে। ভারতবর্ষের একাধিক রাজ্যে বিজেপি এককভাবে 14 থেকে 15টি রাজ্যে সরকার চালাচ্ছে এবং আমাদের জোট শরিকদের নিয়ে 20টি রাজ্যে বিজেপি সরকার করছে। বিশ্বের বৃহত্তম দল, ভারতবর্ষের বৃহত্তম দল। এই দলের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, তিনি 2020 সাল থেকে 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশনের যেমন ব্যবস্থা করেছেন, ঠিক তেমনিভাবে ভারতবাসীর জন্য যারা গৃহহীন, যাদের বাড়ি করার সামর্থ্য নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করেছেন। উজালা রান্নার গ্যাসের ব্যবস্থা মোদী গভর্নমেন্ট করেছে। একইভাবে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি, বয়স্কদের বয়স্ক ভাতা, যারা দিব্যাঙ্গ তাদের দিব্যাঙ্গ ভাতা, তার সঙ্গে সঙ্গে জল জীবন মিশন এবং সজলধারা প্রকল্পে প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সহ একাধিক প্রকল্পের মধ্য দিয়ে ভারতবর্ষকে শ্রেষ্ঠ ভারত গড়ার কাজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে চলছে। আজকের প্রতিষ্ঠা দিবসে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ হয়েছি যে 2026-এর নির্বাচনে পশ্চিমবাংলার নৈরাজ্যবাদী দল, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার দল, যারা গণতন্ত্রকে হত্যা করে, যারা মা বোনেদের সম্মান সম্ভ্রম নষ্ট করে, সেই তৃণমূলকে উৎখাত করব। যারা চাকরি বিক্রি করে দেয়, যুব সমাজকে পথে বসায়, যুবকদের কর্মসংস্থানের পথকে বন্ধ করে দেয়, সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে 26-এ বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে এবং ভারতবর্ষ জুড়ে যেভাবে সেবা সুশাসন মোদীজি দিচ্ছে, বাংলায় বিজেপির সরকার বাংলার প্রতিটি বাঙালিকে সেই সেবা সুশাসন দেবে। আমরা সেই সংকল্প নিয়ে আজকের প্রতিষ্ঠা দিবসে পার্টির পতাকা আমরা উত্তোলন করেছি। আজকে এখনো পর্যন্ত আপনারা কি করেছেন? দেখুন, আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় পার্টির পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পার্টির ইতিহাস বিকাশ যেমন পর্যালোচনা করেছি, পার্টির আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আমরা পর্যালোচনা করেছি। কার্যকর্তাদের সামনে আমরা পার্টির নীতি, আগামী দিনে কিভাবে আমরা পার্টির সংগঠন আরো মজবুত করব সেগুলো যেমন তুলে ধরেছি। একই সঙ্গে যারা আমাদের ষাটোর্ধ্ব মা বা বাবা, জেঠু, কাকারা রয়েছে, তাদের জন্য আমরা মেডিকেল সরঞ্জাম আজকে বিতরণ করেছি। এক কথায় যারা সিনিয়র সিটিজেন, প্রবীণ নাগরিক, তাদেরকে আমরা হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র, কোমরে যাদের যন্ত্রণা হয় বেল্ট নিতে বলেছে ডাক্তার, সেই বেল্ট আমরা, কোমর চেয়ার, ওয়াকার আমরা দিয়েছি, স্টিক দিয়েছি। এই সমস্ত সরঞ্জাম আমরা জিয়াগঞ্জ, আজিমগঞ্জ দুটো কার্যালয় থেকে পতাকা উত্তোলনের সঙ্গে এগুলো আমরা যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দিয়েছি। একই সঙ্গে যারা প্রতিবন্ধী তাদেরও আমরা তাদের হাতেও আজকে তাদের সরঞ্জাম তুলে দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে এই দিব্যাঙ্গদের হাতে আবারও আমরা ব্যাটারি চালিত গাড়ি তুলে দেব। আমরা আজকে এই সংকল্প নিয়েছি এবং এই সকল সরঞ্জাম তাদের হাতে তুলে দিয়েছি। আমাদের জেলা সভাপতি ছিলেন। প্রত্যেকটি কার্যক্রমে আমরা তার নেতৃত্বে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় সংগঠনকে মজবুত করে
আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে সরকার করবে সেই সরকারে আমাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করবে। ধন্যবাদ।